প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন হাই কমিশন নতুন একটা আপডেট তথ্য দিয়েছে, প্লাস কয়েকটা প্রশ্নের উত্তর ওনারা ফেসবুক কমেন্টে থেকে যাচাই বাছাই করে ওনারা উত্তর দিয়েছে। তো আজকে আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলে যাচ্ছি মূল কথায়। এখানে ওনারা যে 8টা প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে ই পাসপোর্টের জন্য আবেদন কোথায় করতে হবে। তো আপনারা এটা জানেন যে বর্তমানে ইএসকেলের সাথে এখনো হাই কমিশনের যে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এই মামলা এখনো সমাধান হয়নি। এই মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আপনারা সবাই ইএসকেলের মাধ্যমে আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং পাসপোর্ট তৈরি করতে পারবেন। প্লাস আরেকটা প্রশ্ন, ই পাসপোর্ট অ্যাপার্টমেন্ট কিভাবে নেওয়া যায়। ই পাসপোর্টের অ্যাপার্টমেন্ট ইএসকেল থেকে আপনারা নিতে পারবেন। ই পাসপোর্ট আবেদন কিভাবে পাওয়া যায়। ই পাসপোর্টের আবেদন ইএসকেলের ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। পোস্ট লাজের মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিলে কত দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পোস্ট লাজের মাধ্যমে ই পাসপোর্টের অ্যাপার্টমেন্ট নিলে এই পাসপোর্টটা কত কার্য দিবসের মধ্যে পাওয়া যাবে। হাই কমিশন সেখানে বলেছে যে 5ম থেকে 7ম কার্য দিবসের মধ্যে যদি আপনি যদি পাসপোর্টের অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন পোস্ট লাজের মাধ্যমে, তাহলে আপনি 5ম ও 7ম কার্য দিবসের মধ্যে আপনি পাবেন। কিন্তু আসলে কি কথাটা সত্য? আমরা বিগত দিনে যে এমআরপি পাসপোর্ট সংগ্রহ করেছি, সেখানেও কিন্তু আমরা 5ম ও 7ম কার্য দিবস তো দূরের কথা, আমরা 15 দিনও কিন্তু আমরা প্রবাসীরা পাসপোর্ট হাতে পাইনি। তাহলে হাই কমিশন যে কথাটা লিখেছে যে 5ম ও 7ম কার্য দিবসে আমরা পাসপোর্ট হাতে পাবো, এটা কি গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে? না, কলম আছে, কাগজ আছে, একটা লিখে দিলাম, প্রবাসীদেরকে আমরা জানিয়ে দিলাম, আমরা দায়বদ্ধতার মধ্যে নাই। এটা কোনো কথা হলো? আপনাদের মাধ্যমে হাজারো প্রবাসী আপনাদের দিকে তাকিয়ে আছে। যদি আপনারা এমন কথাবার্তা উল্লেখ করেন, এমন কথাবার্তা বলেন, তাহলে আমাদের এই যে মালয়েশিয়ান অবস্থাগত প্রবাসী ভাইরা কার দিকে তাকাবে? কাকে মিন করে কথা বলবে? এমন কথা বলতে হবে যেটা ধারাবাহিকতা মোটামুটি সম্পূর্ণ না হলেও কাছাকাছি থাকে, এমন কথা আপনারা বলবেন। এক্সাম্পল, আপনারা যে কথাটা বলছেন 5ম ও 7ম কার্য দিবসে, অনেক প্রবাসী আছে তাদের ভিসার মেয়াদ আছে 1 মাস 1.5 মাস। আপনারা যে 5ম ও 7ম কার্য দিবসের কথা বলেছেন, সেখানে তো পাওয়া তো দূরের কথা, একটা বারকোডও পাওয়া যায় না। পোস্ট লাজুর মাধ্যমে একটা পাসপোর্ট নিতে গেলে বারকোড পেতে 15 দিন লাগে। বারকোড পাওয়ার পরও মিনিমাম আরো 1 সপ্তাহ সময় লাগে পাসপোর্ট হাতে পেতে। তাহলে আপনারা বলে দিয়েছেন যে 5ম ও 7ম কার্য দিবসে আপনারা পাসপোর্ট রিসিভ করতে পারবেন। এমন কথা বলবেন না যেখানে আমাদের প্রবাসীদের সমস্যার সম্মুখীন হতে হয়। আর আপনারা সবসময় প্রত্যেকটা নোটিশে লেখেন যে আমরা প্রবাসীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ, এটা কি মুখে না কাগজে কলমে? এখন যা দেখতেছি যে প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনাদের মুখে এবং কাগজে কলমে, কিন্তু বাস্তবতার সহিত এমন কোনো উদাহরণ হাই কমিশন এখনো তৈরি করে নাই যে আমাদের প্রবাসীদেরকে সর্বোচ্চ সেবা দানের প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এখানে আমরা কি পেলাম? আমরা কার কাছে এই কথাগুলো আমরা কার কাছে বলবো? আসলে মূলত কথা হচ্ছে আমরা বাংলাদেশি, আমাদের ভাগ্যটাই এমন। আমরা একটা কথা আছে, গ্রামে একটা কথা আছে, পাটা পুতার ঘষাঘষি মর্যাদা পা শেষ। আপনাদের ঘষাঘষিতে আমাদের মালয়েশিয়া অবস্থাগত প্রবাসী ভাইদের অবস্থা পুরো ফিনিশ হয়ে যাবে। একদিক দিয়ে বিভিন্ন রকম সমস্যা, কাজকর্ম নাই, একদিকে পারমিট নিয়ে অনেক প্রবলেম সমস্যা। সেখানে যদি আপনারা সঠিক গাইডলাইন আমাদের প্রবাসীদেরকে না দেন, তাহলে আমরা কাদের কাছে এই কথাগুলো তুলে ধরব? এমন কথা বলবেন না যেখানে আমাদের প্রবাসীদের সমস্যা। প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা জিনিসে আমরা প্রবাসীরা হয়রানির সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছে, আমরা হয়রানির শিকার হতে হয়। কেন আমরা এরকম? আমরা সরকারকে বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছি, আমরা বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতেছি, আর আপনারা আমাদেরকে
আপনাদের যা মনে আসে, যা আপনাদের বুঝে আসে তাই আপনারা বলে দেন। এমন কোনো প্রতিশ্রুতি সেবা আমাদেরকে দিয়েছেন কিনা আপনারা আমাদেরকে বলতে পারবেন, যে আমাদের প্রবাসীদেরকে এমন কোনো প্রতিজ্ঞাবদ্ধ এবং সর্বোচ্চ সেবা দিয়েছেন, এমন কোনো রেকর্ড আছে আপনাদের? যদি থাকে তো প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি জানবো। আমার জানার মতে এমন কোনো সর্বোচ্চ প্রতিশ্রুতি সেবা আমরা এখনো পাই নাই। যদি পেয়ে থাকি, যদি আপনারা কেউ পেয়ে থাকেন প্রবাসী ভাইরা, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমিও এটা পাওয়ার জন্য চেষ্টা করব। আমিও জানবো যে আসলে আমাদের হাই কমিশন আমাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এমন কিছু করেছে। তারপর ওনারা বলেছে আর এখানে আরো অনেক রকম প্রশ্ন আছে, এনআইডি কার্ড সংশোধন, এমআরপি রিনিউ করা যাবে কিনা, এইসব এগুলা পুরনো কথা। মূল টপিকসটা আপনারা সরাসরি পাসপোর্ট দিবেন না, সরাসরি পাসপোর্ট আপনারা এখন আর প্রবাসীদের হাতে হাতে দিবেন না, তো ঠিক আছে, ভালো কথা। আপনাদের ওখানে সমস্যা হয়, অনেক অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, এই জন্য আপনারা সরাসরি পাসপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, ওকে, সাধুবাদ, আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু বাংলাদেশ থেকে পাসপোর্টটা আসার পর আপনারা তো অনলাইনটা সর্বোচ্চ ভালোভাবে করবেন। আপনাদের এখানে প্রচুর পাসপোর্ট এসে পড়ে থাকে, আপনারা অনলাইন করতে আপনাদের যখন মনে চায় আপনারা অনলাইন করেন। একটা পাসপোর্ট বাংলাদেশ থেকে সিস্টেমে যখন পাসপোর্ট সিস্টেম আমরা যখন দেখি, শিপিং অন দা ওয়ে পাসপোর্ট, লোকাল পাসপোর্ট অফিস, এটা আপডেট, এটা আমরা অলমোস্ট এক মাস দেখতেছি। একটা পাসপোর্ট মালয়েশিয়াতে আসতে 1 মাস সময় লাগে। এটাকে আদিমকালের সেই যুগ যে একটা পাসপোর্ট একটা কিছু আসতে, একটা ডাক টেলিযোগ আসতে 1 মাস 1.5 মাস সময় লাগে, সর্বোচ্চ কত 1 সপ্তাহ সময় লাগতে পারে মালয়েশিয়াতে একটা পাসপোর্ট আসতে। আসার পরে আপনারা সেটা অনলাইন করতে আপনাদের সময় লাগে আরো 1 মাস। আবার 1 মাস সময় লাগার পরে আবার সেটা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে আবার বারকোড পেতে আমাদের লাগবে আরো 1 মাস। এইভাবে আমরা যারা প্রবাসী, আমাদের অবস্থাটা কোথায়, যে আমরা ভিসা কিভাবে রিনিউ করবো? আপনারা বলে দিয়েছেন, আপনারা যেভাবে বলেন আমরা সেভাবেই করতেছি। কিন্তু আসলে আমাদেরকে ওই যে কাগজে কলমে যে লেখাটা সর্বোচ্চ সেবা দানের প্রতিশ্রুতি বলতে, এটাকে একটু সর্বোচ্চ সেবা না দিতে পারলেও মোটামুটি প্রবাসীদেরকে একটা সেবা দেন, মোটামুটি প্রবাসীদেরকে একটা সেবা দেওয়ার চেষ্টা করেন, আমাদের পাশে দাঁড়ান। আমরা আপনাদের পাশে সবসময় থাকি। আমরা বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করি, আমরা হচ্ছে রেমিটেন্স পাইটার। আমাদের বিষয়গুলো আপনাদের দেখা প্রয়োজন, জরুরি, এটা আমি মনে করি। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমার এই কথাগুলো যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আপনার এই কথায় কোনো ভুল আছে, আপনি এখানে হয়তো ভুল কোনো কথা বলছেন। যদি আপনারা হাই কমিশন থেকে সর্বোচ্চ সেবা পেয়ে থাকেন তো আমাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমিও জানতে চাই। আর আপনারা যে হাই কমিশন থেকে যে আপনারা বলছেন যে 5 থেকে 7 কার্য দিবসে পাসপোর্ট পাওয়া যায়, যদি এটা আসলেই পাওয়া যায় তাহলে আপনাদের যে প্রত্যেকটা লেভেল স্টেপ আছে, বাংলাদেশ থেকে পাসপোর্টটা আসলে দ্রুত অনলাইন করবেন, অনলাইন করার পরে দ্রুত সেটা পোস্ট অফিসে সাবমিট করবেন, তাহলে আমরা বারকোড পাবো। বারকোড পাইলে আমরা বারকোড পাওয়ার 1 সপ্তাহের মধ্যে আমরা পাসপোর্ট হাতে পাবো। এই কাজ আপনাদের হাতে যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনারা একটু দ্রুত সম্পাদন করুন, সম্পূর্ণ করে তারপর আমাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করুন। কাগজে কলমে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এরকম এগুলো লেখার দরকার নাই। কাজে বিশ্বাসী আমরা কথায় বিশ্বাসী না। বিগত দিনেও আমরা অনেক রকম কথায় বিশ্বাসী হয়েছি, কিন্তু আসলে মূল শেষে আমরা কিন্তু জিরো। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদেরকে কাগজে কলমে প্রতিশ্রুতি না দিয়ে আমাদেরকে কাজে প্রতিশ্রুতি দেন, আমাদের প্রবাসীদেরকে স্যাটিসফাই করেন, তাহলে হয়তো আমরা স্যাটিসফাই হব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।